না, বাড়িতে আমাদের কোনো দিনই পুরভরা পরোটা খাওয়ার প্রচলন কোনো সময়ই ছিল না। বরং আমি এই পুরভরা পরোটা, ডাল পরোটা এসব মাঝে মধ্যেই বানাতাম। আর শীতের বেলা বেশ সুন্দর সুন্দর গ্রাম থেকে মূলো আসতো, সেই মূলো দিয়ে মূলো ভাজা, মূলোর তরকারি এসবই হতো। তবে আজকে বা অনেক কয়েক বছর ধরে এই মূলোর পরোটা বানাচ্ছি। মূলোর পরোটা বানানোর জন্য মূলোটাকে গ্রেট করে নিয়েছি, এর সাথে বেশ খানিকটা কুচনো মূলোর পাতাও দিয়েছি। এই দিকে পেঁয়াজ, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, চাইলে একটু ধনেপাতাও দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিলে বেশ ঝাল ঝাল খেতে লাগে, ভালো লাগে। লবণ দিয়ে মেখে রাখার পর বেশ খানিকটা জল ছাড়বে, জলটাকে ভালো করে বের করে দেবে। এরপর ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে বেশ খানিকটা ঝুরি ভাজা দিয়ে মূলোটাকে মেখে রাখবো। পুরটাকে সাথে সাথেই ভরবে। পুর কিন্তু কখনোই মেখে রাখার পর ছেড়ে দিলে হবে না, তাহলে আবার জল কাটবে। এইবার অল্প অল্প তেলের মধ্যে মূলোটাকে মানে মূলোর পরোটাটাকে সেকে বেশ কড়কড়া ভাজা। আর এর সাথে দই তড়কাটা আমার প্রিয়, তবে শুধুও খেতে খুব ভালো লাগে। দই তড়কার মধ্যে একটুখানি রসুন, শুকনো লঙ্কার, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছিলাম সর্ষের তেলে। ব্যাস, এই দই তড়কা রেডি। রসুনের গন্ধ আর দইয়ের টকটক ভাবটা দারুণ লাগে। কেমন লাগলো জানি।